হিন্দুদের কাছে জন্মাষ্টমী যেমন গুরুত্ব রয়েছে, ঠিক সমভাবে গুরুত্ব রয়েছে রাধা অষ্টমীরও। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম বার্সানাতে, যেটা বৃন্দাবন বার্সানা বলা হয়, সেইখানে রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যে আমরা পালন করি তার ঠিক 14 বা 15 দিন পর রাধা অষ্টমী পালিত হয়। এই বছর রাধা অষ্টমী কবে এবং কোন সময় পুজো করলে খুব শুভ, এবং এই রাধা অষ্টমীতে কী কী যোগ রয়েছে, শুভ যোগ রয়েছে, তা আজকে সম্পূর্ণটাই বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। এই কারণে প্রতি বছর রাধা অষ্টমী পালিত হয় সেই তিথিতে। রাধা অষ্টমী কিন্তু আবার অনেকে রাধা জয়ন্তী বলেও পরিচিত বা রাধা জয়ন্তী বলেও থাকেন। এই বছর রাধা অষ্টমীতে রয়েছে রবি যোগ। এই বছর চলতি বছর 2024-এ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে শুরু হচ্ছে এই তিথি, এবং এই তিথি বুধবার 11ই সেপ্টেম্বর রাত 11:46 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। চলতি বছর মানে 2024-এ রাধা অষ্টমীর দিন পূজা করার জন্য 2 ঘন্টা 29 মিনিটের শুভ সময় পাবেন। যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারবেন সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুরবেলা করা হয়ে থাকে। চলতি বছর মানে 2024-এ রাধা অষ্টমীর দিনে 2টি শুভযোগ তৈরি হচ্ছে। রাধা অষ্টমীতে সকাল থেকে রাত 11:55 পর্যন্ত প্রীতি যোগ চলছে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধা অষ্টমীর পূজা হবে প্রীতি যোগে, যেখানে রাত্রি 9:22-তে রবি যোগ গঠিত হবে এবং 12ই সেপ্টেম্বর সকাল 6:05 পর্যন্ত চলবে। রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাধাকৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয়। রাধা অষ্টমীতে জ্যৈষ্ঠ নক্ষত্র সকাল থেকে রাত 9:22 পর্যন্ত চলবে। এরপর শুরু হবে মূলা নক্ষত্র। ওই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর 4:32 থেকে 5:18 পর্যন্ত। রাধা অষ্টমীর দিনে শুভ অভিজিৎ মুহূর্ত কিন্তু নেই। হিন্দু ধর্মে, বিশেষ করে বৈষ্ণব ধর্মে রাধা অষ্টমীর বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। রাধা অষ্টমীর সময় ভক্তরা ভজন, ধর্মগ্রন্থ পাঠ এবং আচার অনুষ্ঠান সম্পাদন সহ ভক্তিমূলক কার্যকলাপে জড়িত হয়ে উৎসব উদযাপন করেন। এই অনুশীলনগুলি ভগবান কৃষ্ণ এবং রাধার সাথে তাদের ভক্তি ও সংযোগকে আরও গভীর করতে সহায়তা করে। প্রীতি যোগ, যে শুভ 2টি যোগ বলেছিলাম, সেই শুভ 2টি যোগের মধ্যে প্রীতি যোগ শুরু হবে সকাল থেকে, শুরু হয় রাত 11:55 পর্যন্ত চলবে। রাধা অষ্টমীর প্রসঙ্গে প্রীতি যোগ সম্প্রীতি, প্রেম ও ইতিবাচক শক্তির সাথে যুক্ত। এটি সম্পর্ক, মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি শুভ সময় বলে মনে করা হয়। আর আরেকটি রয়েছে যেটি রবি যোগ, সেটি হচ্ছে 9:22 PM থেকে শুরু হবে এবং পরের দিন 12ই সেপ্টেম্বর সকাল 6:05 AM পর্যন্ত চলবে। এই যোগটি নতুন উদ্যোগ, শুভ অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ কাজের জন্য বিশেষভাবে অনুকূল বলে মনে করা হয়। এটি এমন একটি সময় হিসেবে বিবেচিত হয় যখন একজন ব্যক্তির প্রচেষ্টা অবশেষে একটি ইতিবাচক ফলাফল দেয়।
রাধা অষ্টমীর যে উপবাস করেন অনেকেই এবং উপবাসের যে উপকারিতা সেটা একটু আপনাদের সাথে আলোচনা করি। যে ভক্তরা এই শুভ দিনে উপবাস করেন এবং মহান ভক্তি সহকারে রাধারানীর পূজা করেন, তারা বেশ কিছু ইতিবাচক ফলাফলের দিকে কিন্তু নিয়ে যায়। এটি শরীর এবং মনকে শুদ্ধ করবে, উপবাস আত্মশৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ বিকাশ করবে এবং এই শুভ দিনে উপবাস ভগবান কৃষ্ণের পাশাপাশি রাধারানীর ঐশ্বরিক আশীর্বাদকে আকর্ষণ করে। রাধা অষ্টমীর দিন, এই দিনে বিশেষ কিছু জিনিস আছে যেগুলো দান করলে কিন্তু আপনার মঙ্গল হবে এবং সেই বিষয়ে কথা বলি। রাধা অষ্টমীর দিন গোপনে তিল যদি দান করতে পারেন, এর সঙ্গে আপনি মাসকলাইয়ের ডাল, কালো কাপড়, লোহা ইত্যাদি দান করতে পারেন। এই জিনিসগুলো দান করলে কিন্তু বিবাহে বিলম্বের কারণ দূর হয়। অনেক সময় বিবাহের বিলম্ব হয়, বিয়ে হতে চায় না সহজে। তো রাধা অষ্টমীর দিনে এই জিনিসগুলো যদি আপনি গোপনে দান করেন তাহলে আপনার বিয়ের সম্ভাবনা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবার অনেকেই বলেন যে বিয়েতে কোনো সমস্যা যদি থাকেন তাহলে রাধা অষ্টমীর দিন ওম হিম হ্রিম শ্রী রাধিকায় নমো মন্ত্রটি জপ করতে হবে। এতে বিয়েতে বিলম্বের সমস্যা সমাধান হবে। অন্যদিকে আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করার আশা করেন তাহলে রাধা অষ্টমীর দিন ওম ক্লিম কৃষ্ণায় গোপীজন বল্লভয় সাহা মন্ত্রটি 5 মালা জপ করুন। রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যৌথ পুজো করুন। পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন। তারপর রাধা বল্লভ নম মন্ত্রটি জপ করুন। রাধা অষ্টমীতে রাধাকৃষ্ণকে সাদা মিষ্টি বা চাল, দুধ এবং চিনি মিছরি দিয়ে তৈরি ক্ষীর নিবেদন করুন, যেটাকে আমরা পায়েস বলি। এর মধ্যে আপনি রাধাকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং আপনার সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ হবে। রাধা অষ্টমী মানে একটি বিশেষ অষ্টমী তিথিতে রাধারানীর পুজোর বিধান রয়েছে। এই বিশেষ পর্ব রাধারানীর জন্মতিথি উপলক্ষে পালন করা হয়। বন্ধুরা, তো বুঝতেই পারছেন যে রাধা অষ্টমী কবে এবং শুভ যোগ, শুভক্ষণ, পুজো করার নিয়ম বিধি সবই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা কারা কারা রাধা অষ্টমী করছেন অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। যাদের ঘরে রাধা বিগ্রহ নেই তারা কিন্তু অবশ্যই, যদি তাদের ঘরে গোপাল বা শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে সেখানেই আপনারা রাধারানীর এই রাধা অষ্টমী পুজো করতে পারেন। যেভাবে জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে বা শ্রীকৃষ্ণকে এবং গোপালকে আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপরে ভোগ নিবেদন করেছিলাম, ঠিক সেইভাবে তো আমি এর আগেই বলে দিলাম যে রাধারানী বা শ্রীকৃষ্ণকে এই দিন মানে রাধা অষ্টমীর দিন কী ধরনের মিষ্টি বা কী ধরনের ভোগ অর্পণ করবেন। তো বন্ধুরা, সবাই খুব আনন্দের সাথে রাধা অষ্টমী পালন করুন এবং সর্বশেষে বলুন রাধে রাধে।